বাদ দেন ভাই, অন্তত যদি দুর্বল দুনিয়া থাকে তাহলে বিশ্বকাপ যাওয়ার আশা বাদ দেন, বা বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখার আশাও বাদ দেন। অন্তত ব্রাজিল ভক্তদের সেটাই করা উচিত। বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখা উচিত নয়, বিশ্বকাপের চিন্তাও করা উচিত নয় যতদিন দুর্বল দুনিয়ার ব্রাজিলের কোচ হিসাবে থাকবেন। আজকে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলিয়ানরা যে খেলা দেখালো রীতিমতো হতাশ। মানে ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে হারবে এরকমটা হয়তো ম্যাচের আগেও অনেকে ভেবেছিল, বা তাদের যে খেলার ধরন, আর্জেন্টিনা খেলার ধরন, সব কিছু মিলিয়ে হয়তো বা অনেকের প্রত্যাশা করেছিল ব্রাজিল হয়তো বা হারবে বা হারতে পারে, কিন্তু এইভাবে যে হারবে সেটা হয়তো কেউ চিন্তাও করে নাই। 4টা গোল খেয়েছে তারা, এবং প্রত্যেকটা গোলেই তাদের অবদান রয়েছে। মানে এটা অবদানই বলতে হবে ভাই। যেমন আপনি আমাকে গোল খাওয়াচ্ছেন, আমি খাচ্ছি, মানে আমারও আগ্রহ নাই যে আমি গোল খাবো না, এরকম আসলে এরকম প্রতিরোধ করার বা এরকম বাধা দেওয়ার আগ্রহটা আমারও নাই। ব্রাজিলের খেলা দেখে আমার কাছে ঠিক তেমনটাই মনে হওয়া যায়। 2002 সালে ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল। এরপর ব্রাজিল আর কখনোই বিশ্বকাপ জিততে পারে নাই। নেইমার জুনিয়র এখনো পর্যন্ত তার ক্যারিয়ারে 2014, 2018, 2022 তিনটা বিশ্বকাপ খেলেছেন, কখনোই বিশ্বকাপ জিততে পারেন নাই। সামনে 2026 বিশ্বকাপ, আর মাত্র একটা বছর। সে এক বছর পর ব্রাজিল আবারও বিশ্বকাপে অংশ নিবে এমনটাই তো প্রত্যাশা। ব্রাজিল বিশ্বকাপ খেলবে, সেখানে আবার ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন হবে, নেইমার জুনিয়র হাতে বিশ্বকাপ উঠবে, এমনটা হচ্ছে দর্শক ভক্তদের চাওয়া। আর নেইমারের চাওয়া হচ্ছে বিশ্বকাপ জিতে, অন্তত বিদায়ের আগে একটা বিশ্বকাপ জিতে তিনি বিদায় নিতে চান। আর যেহেতু 2026 তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে, তো তিনি যাচ্ছেন এই বিশ্বকাপটা তার নিজের করে নিতে। ব্রাজিলের প্লেয়ার যারা রয়েছে তারা বিভিন্ন সময় বলছে যে তারা নেইমারের জন্য হলেও বিশ্বকাপ জিততে চান। এই যে সবাই মিলেমিশে বিশ্বকাপ জিততে চায়, এটা কখনোই পূরণ হবে না যদি ব্রাজিল এই ধরনের খেলা অব্যাহত রাখে। আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল ম্যাচের আগে আসলে হেরেছে, সোজা কথা ভালো, কারণ আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের যে পড়াশোনা, ম্যাচ নিয়ে যে পড়াশোনা, সে পড়াশোনাটা ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র করে নাই, কিংবা ব্রাজিলের মনে হয় কেউই করে নাই। করলে এই ধরনের একাদশ নিয়ে ব্রাজিল মাঠে নামতো না। যেখানে তাদের ডিফেন্স সলিড, আপনার মিডফিল্ড সলিড, সেখানে ব্রাজিল কোচ দুরিবাল জুনিয়র দুজন মিডফিল্ডার নিয়ে একটা দলকে নামিয়ে দিলেন। কি বুঝে নামালেন, কিভাবে নামালেন, কোন পরিকল্পনা করলেন, কি কৌশলে তিনি দল সাজালেন, সেটা শুধুমাত্র তিনিই জানেন। আপনি এটা হচ্ছে মুখস্থ একাদশ। আগের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষেও সেম দুজন মিডফিল্ডার নিয়ে মাঠে নামিয়ে দিল, এই ম্যাচেও সেম দুজন মিডফিল্ডার নিয়ে মাঠে নামিয়ে দিল। এটা মুখস্থ কৌশল তার। প্রতিপক্ষ দল নিয়ে কোনো পড়াশোনা নাই, প্রতিপক্ষ দলের কৌশল কি হতে পারে, কোন কৌশল হলে তার কি করণীয়, মানে সে কিভাবে দলের মধ্যে চেঞ্জ আনবে, ইনস্ট্যান্ট চেঞ্জ যেটাকে বলে, যে খেলা দেখে আসলে চেঞ্জ করা, সেই চেঞ্জটা আসলে তার মধ্যে নাই। কোন প্লেয়ারকে উঠাচ্ছে, কোন প্লেয়ার নামাচ্ছে, এটা শুধুমাত্র সেই জানে। আর এই কারণে কিন্তু ব্রাজিলের এই ভরাডুবি। যদি ব্রাজিল এই খেলাটা অব্যাহত রাখে, তাহলে ব্রাজিল বিশ্বকাপ তো দূরের কথা, বিশ্বকাপের গন্ধও পাবে না। একে তো আমরা দেখে দিচ্ছি সাম্প্রতিক সময়টাতে ব্রাজিল, মানে আগের যে তিনটা আসরের কথা বললাম যে নেইমার জুনিয়র খেলেছে, সেই সময়টাতে ব্রাজিল অন্তত গ্রুপ পর্ব তো পেরিয়ে নকআউট পর্যন্ত গেছে। কিন্তু যদি দরিবাল জুনিয়র ব্রাজিলের কোচ হিসেবে থাকেন, তাহলে ব্রাজিল নকআউট তো দূরের কথা, গ্রুপ পর্বে বার হতে পারবে না। সেখানে দেখা যাবে এই যে এরকম মুখস্থ একাদশ নিয়ে মাঠে নামছে, আর এক এক ম্যাচে তিন চারটা করে গোল খেয়ে শেষে বিমানের রিটার্ন টিকিট ধরতে হবে।